अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल इन कुन्तुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाह वयग़फ़िर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफ़ूरुर रहीम। वक़ाल साहिबुल क़ुरआन सल्लल्लाहु अलैहि वसल्लम तरक्तु फ़ीकुम अम्रैन लन तदिल्लू मा तमस्सक्तुम बिहिमा किताबल्लाहि व सुन्नत रसूलिह। वक़ाल अस्सादिक़ुल मस्दूक़ सल्लल्लाहु अलैहि वसल्लम मन सल्ला अलैया वाहिदतन सल्लल्लाहु अलैहि अशरा। अल्लाहुम्मा सल्लि व सल्लिम अला सय्यिदिना मुहम्मद कुल्लमा ज़करहु ज़ाकिरून व कुल्लमा गफ़ला अन ज़िक्रिहिल गाफ़िलून। সকলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। सरकार दो आलम पे मेरी जान फिदा हो, सरकार दो आलम पे मेरी जान फिदा हो, कुर्बान मेरी वालिदैन आपके ऊपर हो, कुर्बान मेरी वालिदैन आपके ऊपर हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्हम्दुलिल्लाह,
তাফসিরুল কুরআন মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলের একটু আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা, যশোরের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান দড়াটানা মাদ্রাসার স্বনামধন্য শেখুল হাদিস হজরতুল আল্লাম শেখুল হাদিস আল্লামা হামিদুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, এবং আমার পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম, বাংলার লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন শেখুল হাদিস আল্লামা মুফতি মিজানুর রহমান কাসেমি দামাত বরকাতুহুমুল আলিয়া। এই দুইজনের মাঝে আমি ছোট মানুষ, সামান্য কিছু কথা বলছি আজকের প্রধান মেহমান আসার আগ পর্যন্ত। মুহতারাম হাজিরিন, আমরা এখানে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি, দ্বীনী মজমাতে শরিক হয়েছি, আমাদের একটা উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে। কোরআন সুন্নাহ শুধু জানাই যথেষ্ট নয়, বরং কোরআন সুন্নাহ জেনে সেই অনুযায়ী আমাদের নিজেদের জীবন গড়ায় মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য দুইটা জিনিস দান করেছেন, যেই দুইটা জিনিসকে সামনে রাখলে একজন মানুষ দুনিয়াতে থেকে আখিরাতের পরিপূর্ণ প্রস্তুতি নিতে সক্ষম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন এটাই, এই দুইটা জিনিস যদি বান্দা নিজের সামনে রেখে চলতে পারে আর কোনো জিনিস প্রয়োজন হবে না। এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো নবীজির সুন্নাত। মুহতারাম হাজিরিন, আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। শেষ নবী যেমন সর্বশ্রেষ্ঠ, শেষ নবীর উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত। নবীদের ভিতরে 1 লক্ষ থেকে বেশি আল্লাহ তাআলা দুনিয়াতে নবী রাসূল পাঠিয়েছেন, এবং প্রত্যেক নবী রাসূলেরই কম বেশি উম্মত ছিল। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরদের ভিতরে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আমরা সব উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত। আলহামদুলিল্লাহ বললেন না? এটা তো 2-10 টাকা দিলেই নিজে উম্মত হওয়া যায় নবী মুহাম্মাদের। মুহতারাম হাজিরিন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, এটা আমাদের কোনো ক্রেডিট না, আমাদের কোনো চেষ্টা প্রচেষ্টায় না, আমাদের কোনো এর ভিতরে অবদান আছে এমন না, বরং আল্লাহ রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে এই অবস্থা, এই জায়গাতে বসিয়েছেন, আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন। এটা রবের মেহেরবানি ছাড়া ভিন্ন কিছু নয়। আমাদের শেষ নবীর উম্মত হয়ে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা কি পেয়েছি, নবীজি আমাদের থেকে কি পাবেন, আমি সংক্ষিপ্ত অতি সংক্ষেপে কয়েকটা পয়েন্ট উল্লেখ করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে আসলেন, নবীজির উম্মত আমরা, নবীজি থেকে আমরা কি পেলাম?
আর নবীজি আমাদের থেকে কি পাবেন? কি বলেন? আপনি দোকানে গিয়ে 50টা টাকা দিলেন, দেওয়ার পরে বললেন 1 কেজি চাউল দাও। তো আপনার 50 টাকা দেওয়ার কারণে দোকানদার আপনাকে 1 কেজি চাল দিবে না দিবে না? দিবে না? হ্যাঁ। আপনি বাসের কাউন্টারে গিয়ে বললেন ঢাকায় যেতে ভাড়া 650 টাকা, 650 টাকা দিলেন, আপনাকে টিকিট দিল, আপনি দিলেন, সেও আপনাকে দিল, লেনদেন ক্লিয়ার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা কি পেলাম? নবীজি আমাদের থেকে কি পাবেন? 1 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা ঈমান পেয়েছি। কি পেয়েছি ভাই? জোরে বলেন, কি পেয়েছি? ঈমান অনেক দামি সম্পদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে নবুয়তি পাওয়ার পরে যদি এই নবুয়তির রিসালাতের দায়িত্ব পরিপূর্ণতার সাথে পালন না করতেন, 4500 থেকে 5000 মাইল দূরে মক্কা থেকে, সৌদি থেকে বাংলাদেশ, আজ থেকে 1400-1450 বছর আগে আসা নবীজির দ্বীন ইসলাম মক্কা মদিনা থেকে 5000 মাইল দূরে বসে আমরা পেতাম না। আমরা যে এতদিন পরে এত দূরে থেকে ইমানের মতো মহান দৌলত পেয়েছি, এর অবদান কার? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির পর থেকে নিয়ে 40-এর পর থেকে নিয়ে যখন দাওয়াতের জিম্মাদারি পেলেন, এই সময় থেকে নিয়ে নবীজির ওয়াফাতের আগ পর্যন্ত উম্মতকে নিয়েই ফিকির করেছেন, উম্মতের কল্যাণ নিয়েই চিন্তা ভাবনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের জন্য এমন কোন কষ্ট, এমন কোন জায়গা নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়াতের ভিতরে যেই জায়গায় নবীজি যান নাই। নবীজি নিজের মক্কা নগরীতে দাওয়াত দিয়েছেন, কত কষ্ট করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় ঘুরতেন আর বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও মানব সকল, দুনিয়ার হায়াতে তোমরা জবান দ্বারা স্বীকার করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তুফলিহু, তোমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা পেয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় হাঁটেন আর বলেন, মানুষ বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তায় হাঁটেন আর বলেন, ও মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহাম্মদ এতদিন মক্কার মানুষের কাছে ভালো ছিল, এতদিন মক্কার মানুষের কাছে প্রিয় ছিল, যেই মুহাম্মদ এতদিন মক্কার মানুষের কাছে আল আমিন ছিল, সেই মুহাম্মদ যেদিন তাদের ধর্মের বিরোধিতা শুরু করেছে, এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছে, মুহাম্মদকে তারা পাগল বলা শুরু করলো। নবীজিকে বলে পাগল, নবীজিকে বলে মিথ্যাবাদী, নবীজিকে দুনিয়া থেকে মাইনাস করার পরিকল্পনা শুরু করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যান, বলে বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার চেহারায় মশা মাছি বসা হারাম, সেই নবীজির চেহারা মুবারকে কাফেররা থুতু নিক্ষেপ করতে দেরি করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরেম শরীফের ভিতরে মাথা পেয়ে নামাজে দাঁড়ায় আরবের সাথে কথা বলে সেজদায় গিয়েছে। কাফের মুশরিকরা বলে, এই না বুঝিস অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, মুহাম্মদ সেজদায়। এই অবস্থায় মুহাম্মাদের পিঠের উপরে যদি
একটা উটের ভুঁড়ি দিয়ে দেওয়া হয়, মুহাম্মাদের এই সিজদাই হবে জীবনের শেষ সিজদা। পরিকল্পনা করে একজনকে পাঠায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সিজদায় একজন এর নেতৃত্বে কয়েকজন উটের ভুঁড়ি এনে নবীজির মাথা মুবারকের উপরে দিয়ে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের ভুঁড়ির ভার সহ্য করতে পারেন না। কি বলেন, একটা উটের ভুঁড়ির ওজন কত? 250 গ্রাম। কথা বলেন, কথা বোঝেন না? 250 গ্রাম, 2.5 কেজি। আরে একটা গরুর ভুঁড়ির ওজনই তো 20 কেজি আছে। একটা উটের ভুঁড়ির ওজন কত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নাড়ানোর চেষ্টা করেন, মাগার পারেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট সন্তান ফাতেমা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের রমণীদের সর্দারিনী হবেন মা ফাতেমা। ফাতেমা তখন ছোট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নড়ানড়ি করার চেষ্টা করেন, কিন্তু মাথা থেকে ভুঁড়ি নামাতে পারছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করে যখন মাথা থেকে ভুঁড়ি নামাইলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় বলেন, আব্বা, আপনাকে এরা এত কষ্ট দেয়, আপনার চেহারা মুবারক লাল হয়ে গিয়েছে, চোখ লাল হয়ে গিয়েছে। ও আব্বা, এই কাজটা না করলে কি হয় না? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে পানি ঝরা শুরু করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা কাঁদো না, তোমার বাবার এই কুরবানির কারণে একটা দিন আসবে সারা পৃথিবীতে ইসলামের আলো ছড়িয়ে পড়বে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেদিন কষ্ট না করতেন, আমার উপর এত আক্রমণ, আমার উপর এত নির্যাতন, আমাকে এত কষ্ট দেওয়া, আমার জানের এত বড় রিস্ক নিয়ে আমি কেন এটা করব? নবীজি যদি এটা ভাবতেন, আজকে বাংলাদেশে ওবায়দুল্লাহ শাকির, আব্দুল গাফফার, আব্দুল করিম হয়ে থাকা যেত না। আমরা হয়তো রমেশ নাই গণেশ হয়ে থাকা লাগতো। ঠিক না বেঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য চলে গেলেন তায়েফের ময়দানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দিয়ে আঘাত করতে করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে রক্ত ঝরা শুরু হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে শুধু মানুষ নয়, কুকুরকেও লেলিয়ে দেওয়া হয়েছে। পাগলা কুকুর নবীজিকে তাড়ায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ান। একটু চিন্তা করবেন, ও দোস্ত বুজুর্গ, এটা আমি আর আপনি না। আমি আপনি তো অন্যায় করার কারণে মানুষ আমাকে তাবড়ায়, দৌড়ানি দেয় আর আমি পালাই। চোরকে মানুষ চুরি করার কারণে পিছনে তাড়া করে, চোর দৌড়ায়। এই দৌড় দৌড় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করার পরে, দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের কথা বলার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়া করা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জ্ঞান ফিরেছে, নবীজি সংক্ষেপে বলছি, নবীজির কাছে আসমানি ফেরেশতা জিবরাইল হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি, সাথে ফেরেশতা আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তায়েফবাসী আপনাকে যত কষ্ট দিয়েছে, শুধু জমিনের মানুষ না, আপনার সাথে যে আসে সে শুধু কান্না করছে এমনটি নয়।
ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট হচ্ছে শুধু এমনটি নয়, বরং আজকে আপনার এই কষ্টের কারণে আসমানের সকল ফেরেশতা কান্না করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই কষ্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা চলে আসছে। আপনি শুধু অর্ডার করবেন, আপনি শুধু আদেশ দিবেন, আপনি শুধু অনুমোদন দিবেন, তায়েফের দুই পাশের দুই পাহাড়কে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মিশিয়ে দিবেন, তায়েফের অধিবাসীরা পাউডারের মতো উঠতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার ভাই জিবরাইল, না না না, এরা আমাকে চেনে না, এরা আমার মর্যাদা জানে না, এই জন্য আমাকে কষ্ট দিচ্ছে। এরা যদি মারা যায়, ভবিষ্যৎ প্রজন্ম, এদের ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হবে না। আজকে এরা আমাকে না বুঝার কারণে হয়তো আমাকে কষ্ট দিচ্ছে, একটা সময় আসবে এদের ভবিষ্যৎ প্রজন্ম আমাকে চিনবে আর আমার উপর ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানদার হয়ে আল্লাহর জান্নাতের মালিক হতে সক্ষম হবে। এক নম্বর কি বলেছিলাম, নবীজির থেকে আমরা ঈমান পেয়েছি। কি পেয়েছি? ঈমান পেয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দায়িত্ব পালন সামান্য কমতি করতেন, আমি আপনি ঈমানদার হতে পারতাম না। নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি, আর ঈমান পাইছি তো কি হয়েছে? প্রশ্ন হতে পারে কি পারে না, যে ঈমান পাইছি তো কি হয়েছে? ভাইরা আমার, এই লম্বা আলোচনা যদি করতে হয় লম্বা সময়ের প্রয়োজন, এতেই 1 ঘন্টা সময় যাবে। সংক্ষেপে বলছি, ঈমানের 1 নম্বর লাভ হলো ঈমানদার হইলে জান্নাতের মালিক হওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। জান্নাত তো ওই দোকানের কেক, তাই না ভাই? আহা, কথা বলে না। জান্নাত তো 10 টাকা দিলে পাওয়া যায়, তাহলে সুবহানাল্লাহটা এত আস্তে বললেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি দিল থেকে ইখলাসের সাথে জীবনে একবার বলে নিবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মালিক হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ঈমান এনেছে, ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে। এই অবস্থা যদি হয়, তাহলে বান্দা গুনাহ যদি করেও থাকে, গুনাহের শাস্তি ভোগ করে ওই ঈমানের বদৌলতে একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে। বলেন সুবহানাল্লাহ। এই ঈমানের মতো মহাসম্পদ আমরা পেয়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা পেয়েছি ইবাদত বন্দেগী, আমালে সালিহা। ঈমানের কারণে মানুষ জান্নাত পাবে, আর নেক আমলের কারণে জান্নাতের প্রমোশন পাবে। সংক্ষিপ্ত কথাটা একটু মনে রাখবেন। ঈমানের কারণে মানুষ, কথা বলেন, জান্নাত পাবে, আর নেক আমলের কারণে মানুষ জান্নাতে প্রমোশন পাবে, জান্নাতের মানসম্মত স্তর। জান্নাত, সব জান্নাত সমান না। সর্বনিম্ন যেই জান্নাত, সব থেকে গরিব মানুষের যেই জান্নাত, গরিব মানুষ মানে টাকা পয়সা নেই এমন জান্নাত না, যে সর্বনিম্ন স্তরের জান্নাত, তার মানে তার আমল কম এমন মানুষ, সেও 10 দুনিয়ার সমান জান্নাত পাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ক্যাটাগরি আছে, আমল যার যত সুন্দর সে তত উঁচু ক্যাটাগরির জান্নাত পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা দ্বিতীয় পেয়েছি নেক আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে, শেষ নবীর উম্মত, মর্যাদাবান নবীর উম্মত, এ কারণে অল্প কাজ করলে, অল্প আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেকির আমলে নেকি দিয়ে দেন অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ।
নবীজির উম্মত, এজন্যই আমাদের অল্প আমল সওয়াব বেশি, অল্প কাজ পয়সা বেশি। দেখেন না, একজন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করে, কত পায়? জন কত যায় এখন? 700, 500, 600, 700 সর্বোচ্চ। 3 বার সূরা ইখলাস পড়তে কয় ঘন্টা সময় লাগে? আসেন না একটু পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ? একটা মিনিটও হয় নাই। আল্লাহর রসুলের ভাষ্য অনুযায়ী প্রত্যেকের আমল নামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে নেক আমল পেয়েছি, অল্প করব, পুরস্কার পাবো বেশি। 3 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পেয়েছি, আচ্ছা সংক্ষেপ করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা কিয়ামতের ময়দানে পাবো কি? নবীজির সুপারিশ ছাড়া কোনো পীর সাহেব জান্নাতে যেতে পারবে না। কি বলেন? ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় পাওয়া যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে আমাকে তলাশ করবে হাউজে কাউসারের কাছে। আমার উম্মত কিয়ামতের ময়দানে কঠিন অবস্থার ভিতরে যখন পানি পানি বলে চিৎকার করতে থাকবে, হাউজে কাউসারের পানি আমাদের মিনারেল ওয়াটার, মাম পানি না, ফ্রেশ পানি না। এই পানি এত মজাদার জান্নাতি পানি, একবার পান করলে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির আর পিপাসা লাগবে না। হাউজে কাউসারের পানি ছাড়া যখন মানুষের আর কোনো উপায় থাকবে না, আয়েশা, আমি হাউজে কাউসারের পাশে থাকবো আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, সেখানে যদি না পাই তা কোথায় তালাশ করব? বলে, আয়েশা, সেখানে যদি না পাও তো আমাকে তালাশ করবে পুলসিরাতের পুলে। আমি এখানে থাকবো, আমার উম্মত যেন পুলসিরাতের পুল পার হওয়ার সময় পড়ে জাহান্নামে না যায়, আমি মুহাম্মদ উম্মতের কাছে থাকবো। সুবহানাল্লাহ। কালকে ফজর পরে জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলাম না, সুবহানাল্লাহ এত জোর করে বলানো লাগবে কেন? সুবহানাল্লাহ বললে গুনাহ হয়? হ্যাঁ, গুনাহ হয় নাকি? আয়েশা, সেখানেও যদি আমাকে না পাও চলে যাবে জাহান্নামের দরজায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের দরজায় আপনার কামটা কি? বলে, আয়েশা রে, আমার যে সকল উম্মতের ফায়সালা জাহান্নামে হবে, ফেরেশতারা আমার উম্মতকে ধরে ধরে জাহান্নামের দরজার দিকে নিতে থাকবে, জাহান্নামে নিক্ষেপ করার জন্য জাহান্নামের দিকে নিতে থাকবে। আমি জাহান্নামের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার উম্মতকে ফেরেশতাদের সাথে কথাবার্তা বলে চেষ্টা করব জাহান্নামী উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য। নবীজিকে কার কার কাজে লাগবে কিয়ামতের ময়দানে? হাত উঁচু করেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যেই নবীজিকে আমাদের সকলের কাজে লাগবে, সেই নবীজিকে আমরা সবাই ভালোবাসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? নবীজিকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ? নবীজির মর্যাদা কত, কোন মানের নবী আমরা পেলাম, কোন মানের নবীর উম্মত আমাদেরকে আল্লাহ বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন,
ও আল্লাহ, মুসাকে কালিমুল্লাহ বানাইলা, ঈসাকে রুহুল্লাহ বানাইলা, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইলা, আদমকে সফিউল্লাহ বানাইলা, নূহকে নাজিহুল্লাহ বানাইলা, ফামা জাআলতানি, আল্লাহ গো আমাকে তুমি কি বানাইলা? আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বলেন, ইয়া মুহাম্মদ আমার রাজিতা জাআলতুকা হাবিবা, ও মুহাম্মদ তুমি কি এতে সন্তুষ্ট না? আমি তোমাকে হাবিবুল্লাহ বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বুঝান, হাবিব আমার কালিমুল্লাহ সেও দামি, খলিলুল্লাহ দামি, নাজিহুল্লাহ দামি, রুহুল্লাহ দামি, কিন্তু হাবিবুল্লাহ কত দামি, কত দামি শুনে রাখো। ইদা যুকিরতু যুকিরতা মাই, হাবিব আমার তোমাকে আমি এত দামি বানাইলাম, এত মর্যাদাবান করলাম, যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হবে সেখানে তুমি মুহাম্মাদের নাম উচ্চারণ করা হবে। হাবিব আমার যেখানে আমি থাকবো সেখানেই তুমি থাকবে হাবিব। হাবিব দেখো না, আমার নাম আল্লাহ, তোমার নাম মুহাম্মদ। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বুঝান, হাবিব আমি আমার নিজের নাম লেখার জন্য আরবিতে হরফ নিয়েছি 4টা। আল্লাহ লিখতে আরবিতে কয় অক্ষর লাগে? বলেন কয় অক্ষর লাগে? হাবিব হাবিব আমি নিজের জন্য 4 হরফ বাজেট করলাম, তুমি মুহাম্মদ তোমার নামের জন্য 4টা হরফ বাজেট করে দিলা। হাবিব আমার নাম আল্লাহ লিখতে 3 নম্বর হরফে লাগে তাসদীদ, মুহাম্মদ লিখতেও 3 নম্বর হরফে আমি দিয়ে দিলাম তাসদীদ। কি বন্ধু বন্ধুর সাথে মিল চায় কি চায় না? কথা বলে না? বন্ধুর সাথে বন্ধুর মিল চায় কি চায় না? ছোটবেলায় দেখবেন আপনাদের যাদের সন্তান আছে, আব্বা আমার স্কুলে আমার বন্ধু এই রকমের ব্যাগ কিনছে, ওই রকমের ব্যাগ আমাকে কিনে দিতে হবে, ও ছাড়া হবেই না। কি বলেন? ওই রকমের কি বলে পেন্সিল বক্স কিনে দিয়েছে, আমাকে একই রকম কিনে দেওয়া লাগবে, তা না হলে স্কুলে যাবই না। স্কুলে পরীক্ষা দেওয়ার সময় বোর্ড লাগে, আমার দোস্তর যেমন বোর্ড, আমার ওরকম বোর্ড না হলে পরীক্ষা দিতে যাইতাম না। বলে কি বলে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব পেয়ারা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝান, হাবিব আমার যেই কালিমাটা পড়লে মানুষ ইমানদার হয়, যেই কালিমাটা পড়লে মানুষ মুমিন হয়, যেই কালিমাটা পড়লে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যায়, সেই কালিমাটার 2টা অংশ করলাম। কয়টা অংশ? জোরে বলেন কয় অংশ? লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয় অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝান, হাবিব লা ইলাহা ইল্লাল্লাহ আমি প্রথম অংশ নিলাম, কালিমাটা শুধু আমি নিজে রাখলাম না, 2টা ভাগ করে 1 অংশ আমি নিলাম, দ্বিতীয় অংশ আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে দিয়ে দিলাম। হাবিব আমার কালিমা লিখতে, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে লাগে 12টা অক্ষর, আমি 12 অক্ষর নিলাম, আপনি মুহাম্মাদের জন্য বাজেট দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর। বলেন সুবহানাল্লাহ। হাবিব এতটুকু নয়, শুধুমাত্র কিয়ামত পর্যন্ত যেখানে যেখানে আমি আল্লাহর নাম থাকবে সেখানে সেখানে আপনি নবী মুহাম্মাদের নাম থাকবে। হাবিব আজানের ভিতরেই দেখেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না নাই? কথা বলেন আছে না নাই? শুধু কি আজানের ভিতরে আছে নাকি ইকামতেও আছে? ইকামতের ভিতরে মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাবিব আজানে আমি থাকবো আপনি থাকবেন না, এটা হয় না। ইকামতে আমি থাকবো আপনি থাকবেন না, এটা হয় না। নামাজে আমি থাকবো আপনি থাকবেন না, এটা হয় না, হয় না।
নামাজে বারবার মুসল্লি বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, শেষ বেলায় আত্তাহিয়াতুর ভিতরে আমি আমার সাথে আপনাকে ঢুকায়া দিলাম। হাবিব আমার, দুনিয়াতে এমন কোন জায়গা নাই জান্নাতের দরজায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেদিনে মিশকাত শরীফের ভিতরে পড়াইলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই জিনিসটা সৃষ্টি করেছেন সেই জিনিসটার নাম হলো কলম। অন্য রিওয়ায়াতে রয়েছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বলেন, ও কলম উক্তুব, লেখো তুমি। কলম বলে, মা আক্তুব, আমি কি লিখব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উক্তুবিল কদরা, তাকদীর লিখতে থাকো, তাকদীর লেখো। তাকদীর বোঝেন না? তাকদীর বোঝেন তো? হ্যাঁ, তাকদীর, তাকদীর, কদর, তাকদীর, মানুষের কি হবে, এর কি হবে, সব কিয়ামত পর্যন্ত যা হবে সব লেখো। কলম বলে, আল্লাহ গো, লিখবো তো তাকদীর, কিন্তু তাকদীর লেখা শুরু করব কি শব্দ দিয়ে, কি বাক্য দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও কলম তুমি সর্বপ্রথম লেখো লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এরপরেও লিখে দিবা ওয়া মুহাম্মাদুর রাসূলি, এবং মুহাম্মদ আমি আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। হাবিব আমার, শুধুমাত্র আযান ইকামত নামাজ না, আমি আপনাকে কবরের ভিতরে আমার ব্যাপারে প্রশ্ন যেখানে করা হবে, সাথে সাথে আপনার ব্যাপারে প্রশ্ন করা হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব কবরে প্রশ্ন হবে তিনটা। এক নম্বর প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? বলেন উত্তর, আমাদের রব কে? দুই নম্বর প্রশ্ন, আমা দীনুকা, তোমাদের দিন কি, তোমাদের ধর্ম কি? তিন নম্বর, আমান নবিয়ুকা, তোমাদের নবী কে? এই হলো প্রশ্ন হবে, রব কে, তোমার দিন কি, তোমাদের নবী কে। অন্য রিওয়ায়াতে আছে নবীজির চেহারা দেখিয়ে বলা হবে, আমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে তোমাদের ভিতরে প্রেরণ করা হয়েছিল, লোকটা কে? যদি ইমানদার হয় বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি আমাদের নবী। সেই দিন দেখলাম আবার একজন এই হাদিসের ব্যাখ্যায় বলতেছে, কবরের ভিতরে প্রশ্ন করা হবে তিনটা, দলকে, দল কোনটা, নেতাকে, কোন নেতার পিছনে ঘুরতে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এবার কোন আউজুবিল্লাহ। আউজুবিল্লাহ বলেন আরো জোরে। আউজুবিল্লাহ নাউজুবিল্লাহ পাশাপাশি। নাউজুবিল্লাহ মানে আল্লাহর কাছে আশ্রয় চাই আমরা, আর আউজুবিল্লাহ মানে আমি আশ্রয় চাই। আমিও চাইলাম, আমরাও চাইলাম, ঠিক আছে না ভাই? আমার আগে তো আমাদের উস্তাদে মুহতারাম বলেছেন, ওয়াজ মাহফিলগুলা আলোচনা, ওয়াজ মাহফিল কুরআন সুন্নাহর আলোচনা হওয়া দরকার। ওয়াজ মাহফিল এর ভিতরে বসে ওয়াজ মাহফিলে কুরআন সুন্নাহ থেকে সহি জিনিসগুলা ডেলিভারি দেওয়া দরকার। আজকে তো ওয়াজ মাহফিলের মঞ্চটা নাটকের মঞ্চ হয়েছে, গীবত শেকায়েতের মঞ্চে পরিণত হয়েছে। কেউ যদি এই তাফসির মাহফিলে এসে কিছু বলে, কোরআনের অপব্যাখ্যা করে, তাহলে অবশ্যই আমাদেরকে তো কথা বলতেই হবে, নাকি চুপ করে থাকতে হবে? ওরা যা বলতেছে বলুক গে, ভুল করতেছে করুক, ওরা বলুক, আমরা চুপ থাকি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হক্কানি উলামা ইকরাম যারা দাবিদার আছেন পৃথিবীর বুকে, ভূপৃষ্ঠে, বিশেষ করে বাংলাদেশে মাদারিসে কওমিয়া, কওমি মাদ্রাসার উলামা ইকরাম যারা কখনোই কোনো সময় কোনো বাতিলের সাথে আপোষ করে না, হক কথা, দ্বীনের কথা, সহি কথা, সঠিক কথা, জেলখানার ভয়কে উপেক্ষা করে, হামলা মামলার ভয়কে উপেক্ষা করে জনগণের সামনে বলেই যায়, ঠিক না বেঠি? এটা ইমানি দায়িত্ব।
তা না হলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ও মাওলানা, ওয়াজ করে বেড়াইছো আর টাকা খাইছো শুধু, আর ভুড়ি বানাইছো, আর মানুষকে শুধু আসমানের উপরের ওয়াজ আর জমিনের নিচেরটা শোনাইছো। দুনিয়ার ভিতরে কোরআনের অপব্যাখ্যা করা হয়েছে, তুমি ওয়ারিসুন নবী, নবীর ওয়ারিস হিসাবে তুমি কি করেছিলা? কোরআনের অপব্যাখ্যা করেছিল, তুমি কি করেছিলা? নবীর শানের খেলাফ কথা বলেছিল, তুমি কি করেছিলা? এই জন্য ওলামায়ে কেরামের জিম্মাদারি এটা। ওলামায়ে কেরাম নিজের আখিরাত ঠিক রাখার জন্য, ওলামায়ে কেরাম নিজের আখিরাতে ধরা না খেতে হয়, এই জন্য এই কথাগুলো বলেছেন, বলছেন এবং বলতে থাকবেন। এতে কারোর যদি গায়ে লাগে, ওলামায়ে কেরামের কিছু করার নাই। একজন যদি বলে আপনার নামাজ কম থাকুক অসুবিধা নাই, আপনার রোজা কম থাকলে অসুবিধা নাই, আপনার হজ কম থাকলে অসুবিধা নাই, আপনার ইবাদত বন্দেগী কম থাকলে অসুবিধা নাই, একামতে দিনের কাজ করবেন। একামতে দিনের কাজ করলে আপনি জান্নাত কনফার্ম। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নামাজ কম থাকলে অসুবিধা নাই, একামতে দিন করলে, তাইলে তো আরেকজন তো বলেই ফেলেছে আরো এক ধাপে গিয়ে, বলে যে আপনি একটা ভোট দেবেন এই দলে, তাইলে এই দল ক্ষমতায় গেলে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ নামাজি হলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব এক ভোটে পাবেন। বলেন নাউজুবিল্লাহ। একটা ভোটের পাওয়ার কত দেখেছেন? একটা ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাইলে আমার তো আর জীবনে এক ওয়াক্ত নামাজ পড়া লাগবে না। আমি একা পড়লে তো একজনের নামাজের সওয়াব পাবো, আর একটা ভোট দিয়ে পাবো 18 কোটি মানুষের সওয়াব। আর বাংলাদেশে কোনো মানুষ নামাজ পড়বে আর ভোট দিয়েই যদি নামাজের সওয়াব পাওয়া যায়, তাইলে তো আর নামাজ পড়ে নামাজের সওয়াব দরকার নেই। এই বক্তা তার কিছুদিন আগে বলেছে, কি আর বলবো ভাই, বলে যে নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, এরকম কোন আয়াত হাদিস আমি পাই নাই। আমি বক্তার নামটাও ক্লিয়ার করি, আমির হামজা নামে এক মূর্খ। কোরআন শরীফের 70 নম্বর সূরা সূরাতুল মাআরিজের 34 এবং 35 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, যারা নামাজ হেফাজত করবে, নামাজ আদায় করবে যথাযথভাবে, তারা জান্নাতে সম্মানিত হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন নামাজ আদায় করলে জান্নাতে যাওয়া যাবে। নবীজি হাদিসে বলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আর এ বলে যে কোরআন হাদিসের কোথাও আমি পাই নাই। নবীর কথা মানবো, কোরআনের কথা মানবো, নাকি এই গন্ড মূর্খের কথা মানবো? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। গন্ড মূর্খদের কথা মানতে পারি না, কোরআন যেটা বলেছে সেটা মানবো। আসলে সে বলবেই বা কেন, বলবে নাই বা কেন? সে এর আগেও দাবি করছে আমি কিন্তু অস্বাভাবিক না, আমি ভার্সিটির মাল। ভার্সিটির মাল, তুমি ভার্সিটিতে থাকো, তাফসীর করতে আসো কেন? কথা বলেন, কথা বলেন। ভার্সিটির মাল ভার্সিটিগিরি করো, কোরআনের মাহফিলে এসে কোরআনের অপব্যাখ্যা করো না ভাই। মানুষের দিমাগ নষ্ট করো না, মানুষের সামনে কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করেন। এমন বক্তার ওয়াজ শোনা থেকে বিরত থাকব, এমন বক্তাকে ওয়াজে আনা থেকে বিরত থাকব, এমন বক্তার নিজের ওয়াজ করাও তো অনুচিত। একজন বলে উনি তো রিমান্ডে ছিলেন, লম্বা নির্যাতনে মাথায় একটু সমস্যা হয়েছে। আচ্ছা ভাই, মাথায় যার সমস্যা তার জন্য তো এই চেয়ার না, তার জন্য তো পাবনা পাগলা গারদ আছে। কি বলেন? মাথার যার সমস্যা তার জায়গা কি ওয়াজের মঞ্চ, কোরআনের মঞ্চ, নাকি পাবনা পাগলা গারদ? পাবনা পাগলা গারদে ভর্তি করে দিয়ে আসো, যখন সুস্থ হবে বের করে যদি সে ভালোভাবে বলতে পারে
ওয়াজের মঞ্চে উঠাও, যার জায়গা যেখানে তাকে সেখানে রাখো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সহি বুঝ দান করেন, দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করেন, হক্কানি উলামায়ে ইকরামদের সাথে থাকার তৌফিক দান করেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহ যেখানে, হক্কানি উলামায়ে ইকরাম যেখানে, কওমি মাদ্রাসা যেখানে, নারায়ে